নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ভ্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সুন্দর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব। সেটা হচ্ছে নানা রকমভাবে আমরা নিজেকে বোকা বানাই। সব জেনে শুনেও অনেক সময় বোকা হয়ে থাকি। তো আজকে সেই বিষয়ে বলবো যে নিজেকে কখনোই বোকা বানাবেন না, আর নিজের সঙ্গে কখনোই এই জিনিসগুলো মেনে চলবেন না, যে জিনিসগুলো আমি আজকে শেয়ার করতে চলেছি। তো এখানে সকালবেলা চা বিস্কিট নিয়ে নিলাম। প্রথম পয়েন্টে যেটা বলব সেটা হচ্ছে নিজের ইচ্ছা বা স্বপ্ন। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো একটা ইচ্ছে থাকে, একটা স্বপ্ন থাকে যে আমরা এটা করব, এটা করব। তো কখনো, কখনো হয় যে সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি না। তার পেছনে অনেক যুক্তি আমরা হয়তো দিতে পারবো, অনেক অজুহাত দেখাতে পারবো, অনেক কারণ দেখাতে পারবো। তো এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজের স্বপ্ন বা ইচ্ছাটাকে, নিজের প্যাশনটাকে পূরণ করার চেষ্টা করতেই হবে। তার জন্য যতটা সম্ভব নিজের সঙ্গে নিজের লড়াইটা করে যেতে হবে। কারণ নিজের স্বপ্ন পূরণ করাটা কেউ করে দেবে না, ওটা সম্পূর্ণ নিজের চেষ্টা। অনেক সময় আমার ভিডিওতে আপনারা দেখতে পান যে আমার হাজব্যান্ড এই যে তবলা নিয়ে বসেছে। তো আজকেও এরকম তবলা নিয়ে বসেছে, তবলার টিচার এসছে। তো এটা আমার হাজব্যান্ডের একটা স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল তবলা বাজানো। কিন্তু যখন ও ছোট ছিল, ছোট সময় যখন এই জিনিসগুলো শেখে, তো তখন আমার হাজব্যান্ডের সেরকম পরিস্থিতি ছিল না যে তবলা শিখবে। তো এখন গিয়ে সেই স্বপ্নটাও পূরণ করতে চলেছে। আসলে শেখার তো কোনো বয়স থাকে না, যে কোনো বয়সেই কোনো শিক্ষা শুরু করা যায়। আর কিছু, কিছু ইচ্ছা বা কিছু, কিছু স্বপ্ন আছে যেগুলো পূরণ হওয়ার মধ্য দিয়ে আপনি নিজে বেঁচে উঠবেন। মানে বেঁচে থাকার একটা মাধ্যম হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করা। আবার দেখুন অনেকে চাকরির জন্য অনেক চেষ্টা করে কিন্তু চাকরি পায় না। নিজের স্বপ্নও থাকে, প্রচুর চেষ্টা সত্ত্বেও অনেকে চাকরি করে উঠতে পারে না। তো সেটা একটা দুঃখজনক ব্যাপার। সেই ধরনের স্বপ্ন যদি পূরণ না হয়, সেই হতাশা কখনো কাউকে বলে বোঝানো যাবে না। কিন্তু পরিপন্থী কোনো একটা অবলম্বন তো খুঁজে বের করতেই হবে। তাই হতাশাগ্রস্ত অবস্থা থেকে বাঁচার জন্য নিজের স্বপ্ন পূরণ করাটাকে একদম আঁকড়ে ধরে এর পেছনে লেগে যেতে হবে যে না, যেটা আমার স্বপ্ন সেটাকে আমি বাস্তবে রূপান্তরিত করব। তো এখানে দেখুন আমরা সকালে ব্রেকফাস্ট করছি পরোটা দিয়ে, কারণ আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে যাবে। যেদিন যেদিন এরকম আমার দেরি হয় রান্না করতে, সেদিন সকালে একটু হালকা ব্রেকফাস্ট করে নিই। দেরি বলতেও কি, কিন্তু আমার যে খুব 2টো-2:30 বেজে যায় তা না। মানে এমনিতে তো 9টার মধ্যে রান্না হয়, কিন্তু যেদিন দেরি হয় সেদিন হয়তো বা 10টা-11টা বেজে গেল। এই হচ্ছে দেরি। তো আজকে মাটন এনেছে, আর এখানে টক দই দিয়ে ম্যারিনেট করে নেব। তো হাজব্যান্ড এসছিল, মাটনটা ওই ধুয়ে দিয়েছে আর ম্যারিনেট করেও রেখে দেবে। তার পরবর্তী রান্নাটুকু আমি করব। আর চলুন এখন পরের পয়েন্টে যাওয়া যাক। সেটা হচ্ছে নিজের স্বাস্থ্য। আমরা নিজের স্বাস্থ্য নিয়ে অনেক বোকামি করি। সেটা হচ্ছে এই যে আনহেলদি খাবার। যেমন মাটনটা আমার স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। আমাকে ডাক্তার এই ধরনের মাটন, বড় মাছ এগুলো খেতে বারণই করে দিয়েছে। আর খাওয়ার পরেও আমি বুঝতে পারি যে আমার একটু অস্বস্তি ফিল হয়। তো তবুও আমি না খেলে কী হবে, বাড়ির সবাই খাবে, ওইজন্য রান্না করছি। তো এই ধরনের আনহেলদি খাবার খাওয়া বা বাইরের জাঙ্ক ফুড যেগুলো আমরা খুব পছন্দ করি, আজকাল বাচ্চারাও জাঙ্ক ফুড খেতে খুব পছন্দ করে। এই জিনিসগুলো আমরা জানি এগুলো খেলে আমাদের খারাপই হবে, ভালো তো হবেই না। কিন্তু তবুও আমরা জেনে শুনে খাই। এক্সারসাইজ না করা, এটা সম্পূর্ণ আমাদের অলসতার কারণে আমরা করি। আমরা জানি যে এক্সারসাইজ করলে শরীর ভালো থাকবে, কিন্তু তবুও আমরা করতে চাই না। কিন্তু তারপরে মানে এক্সারসাইজ করব না, কিন্তু মেডিসিন খাবো। এটা হচ্ছে আমাদের হ্যাবিট। তো এখানে আমি একটা খুব সাদামাটা একটা নিরামিষ করে নিয়েছি, হলুদ ছাড়া করেছি। যেহেতু খাসির মাংস হচ্ছে, ওইদিকে আমার জন্য একটু হেলদি খাবার তো রাখতেই হবে। ওইজন্য এরকম সাদামাটা একটা নিরামিষ। দেখতে ভালো না হলেও এগুলো খেতে বেশ ভালো লাগে। তো যেটা বলছিলাম যে মেডিসিন আমরা স্টার্ট করে দিই ঠিকই কোনো কিছু হলে। কিন্তু তার বিকল্প হিসাবে এক্সারসাইজ করতে চাই না। আবার অনেক সময় কি হয় বলুন তো? আমাদের হাউসওয়াইফদের মধ্যে একটা টেনডেন্সি আছে। সেটা হচ্ছে অসুস্থ শরীরকে অবহেলা করি। মানে কোনো অনেকদিন ধরে হয়তোবা অসুস্থতা নিয়ে ভুগছি, কোনো জায়গায় ব্যথা-ট্যাথা নিয়ে ভুগছি। কিন্তু তবুও মনে করি যে ঠিক হয়ে যাবে, ধীরে, ধীরে ঠিক হয়ে যাবে। ডক্টরের কাছে সহজে যেতে চাই না, যতক্ষণ না জিনিসটা সিরিয়াস হয়ে যায়। তো এরকমটা করবেন না। প্রথমত নিজে ভালো থাকার জন্য এক্সারসাইজ করুন, হেলদি খাবার খান। আর সেকেন্ড যেটা অপশন সেটা হচ্ছে শরীর যদি কোনো কারণে খারাপ করে তাহলে ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ এখন আমাদের ইগনোর করার ফলেই কিন্তু অনেক রকম সমস্যায় ভুক্তভোগী হই আমরা। তো সেটা আমরাও ব্যক্তিগত জীবনে টের পাচ্ছি। তো যাই হোক, তো নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। নিজের স্বাস্থ্য নিয়ে কখনো নিজেকে বোকা বানাবেন না। আর এখানে আমি রান্নায় লেগে গেছি। গরম মসলাটা বেটে নিলাম। মসলাটা তো শিলনোড়াতেই করেছি, আদা, জিরে বাটা সবকিছুই।
মিক্সিতে না দিয়ে শিলনোড়া বাটার মশলা করতে গিয়ে ওই একটু এক্সারসাইজ আমার হয়ে যায় আর কি। আসলে মিক্সির মশলা আমার হাসব্যান্ড খুব একটা পছন্দ করে না, ওই জন্য এভাবেই বাটতে হয়। তাহলে চলুন আবার ৩ নাম্বার পয়েন্টে যাওয়া যাক। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট। আমরা অন্য মানুষকে, আমাদের গুরুজন ব্যক্তি বা আমাদেরকে ছোটবেলা থেকে যেটা শেখানো হয় যে মানুষকে সম্মান করবে, সেই জিনিসটা আমরা শিখে যাই। মানুষকে প্রণাম করা, সম্মান দিয়ে কথা বলা, কিন্তু নিজের সম্মান নিয়ে আমরা সচেতন নই। আমরা জানি না নিজেকে কিভাবে সম্মান করতে হয়। তো সেই জিনিসটা নিয়ে আমাদের একটু সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের মহিলারা, আমাদের মহিলাদের জীবন অনেকটা অন্যের দ্বারা চালিত হয়। তো এটা খুব সত্যি কথা যে একটা সময় বাবা-মায়ের নিয়ন্ত্রণে আমরা থাকি। বাবারা যেরকমভাবে চলতে বলে সেভাবেই চলি। তারপরে যেরকম হাসব্যান্ডের লাইফে এসে হাসব্যান্ডের সংসারের মতন নিজেকে সেইভাবে মানিয়ে নিই। তো এরকমভাবে অন্যের ইচ্ছে অনুযায়ী নিজেকে চালাতে হয়। তো সেটাকে আমি খারাপ বলব না। এভাবে আমাদের সোসাইটি যেহেতু চলে এসছে, তো সেইভাবেই চলুক। সেটাকে বিরোধিতা করতে গেলে সংসার জীবনটা হয়তোবা থাকবে না। সংসার বলতে যে কাঠামোটা বোঝায় সেটাই ভেঙে পড়বে। কারণ একজনকে তো একটু নিচু হতেই হবে। সবসময় সবকিছুতে প্রোটেস্ট করা যায় না। কিন্তু যেটা বলছিলাম, যেটা এই সমস্ত অন্যের অধীনে থাকতে গিয়েও নিজের সম্মানটা যাতে হারিয়ে না ফেলেন সেই জিনিসটা দেখার দায়িত্ব নিজেই। মানে আপনাকে অন্য কেউ অসম্মানিত করছে বা কোনো কারণে আপনি অন্যের দ্বারা হেয় হচ্ছেন, ছোট হচ্ছেন, সেই জিনিসটাকে চোখ মুখ বুজে সহ্য করাটাই হচ্ছে নিজের সম্মানকে আঘাত করা। যেখানে দেখবেন যে আপনার সম্মানে কেউ আঘাত করছে, তখন সেখানে আপনি বিরোধিতা করুন। তাকে বোঝান যে সেটা ঠিক নয়। একই রকমভাবে তাকেও যদি আপনিও অসম্মানিত করেন, তাহলে তার খারাপ লাগতে পারে। সেই জায়গাটা তাকে বুঝিয়ে দিন যে প্রত্যেক মানুষেরই নিজের, নিজের সম্মানবোধ থাকেই। তো সেই জায়গাটা যেন কেউ আঘাত না করে। আর এখানে দেখুন আমি ছাদে এসেছি আর এখানে ছোট টগর গাছটা কেমন মরা, মরা হয়ে গেছিল। এর আগে বলেছিলাম না যে মরেই গেছিল। তো ওটা দেখছি আবার নতুন করে কিছু পাতা ছাড়ছে, ওইজন্য গাছটা এখনো তুলে ফেলিনি। আর এই যে কিছু ঘাসফুল গাছগুলো নতুন করে গজিয়েছে। তো শীতের পরে এই গাছগুলো তো ছিলই না, রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম মরেই গেছে বুঝি। কিন্তু এখন আবার গরম পড়ার সঙ্গে, সঙ্গে বিভিন্ন টবের মধ্যে দেখি আবার গাছগুলো গজিয়ে উঠছে। ওইজন্য তুলে এনে এই একটা টবের মধ্যে আবার এই যে ডালগুলো ভেঙে, ভেঙে বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আবার নতুন করে গাছ হবে। আর এই সিজনে ঘাস ফুল যদি লাগানো যায় তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত এই ফুলগুলো থাকে। মানে আবার ভেঙে, ভেঙে ডাল ভেঙে, ভেঙে লাগালে অনেকদিন পর্যন্ত ফুল পাওয়া যায়। তো এটা একটা বাগানের সৌন্দর্য। আর তারপরে ৪ নাম্বার পয়েন্টে চলুন যাই। সেটা হচ্ছে আমরা নিজেকে বোকা বানাই বা বোকা হই নিজেদের নির্বুদ্ধিতার কারণে। কারণ কি বলুন তো? আমরা মেয়েরা একটু বেশিই ইমোশনাল। সবকিছুকে একদম মন থেকে ভাবি, বুদ্ধি দিয়ে বিচার করি না। তো সেটা একদিক থেকে ভালো, কিন্তু অনেক সময় কিছুটা বোকামির পর্যায়েও পড়ে যায়। তো কিছু, কিছু ক্ষেত্রে আমি বলব যে বুদ্ধি দিয়ে বিচার করুন। সবসময় অত মন দিয়ে বিচার করবেন না। কারণ আপনার মনের দাম সবাই দিতে পারবে না। ওজন্য আপনি কখন কি বলছেন, কোন পরিস্থিতিতে বলছেন সেটা সবসময় ভেবে নিয়ে তারপরে বলুন। অনেক সময় হয় যে আমাদের রাগ হয়, আমরা সন্তানের উপরে সেই রাগ ঝাড়ি। অনেক সময় রাগ হয় তখন হাসব্যান্ড বাড়িতে আসার সঙ্গে, সঙ্গেই হাসব্যান্ডের কাছে নানা রকম নালিশ নিয়ে হাজির হই। পরিস্থিতিটা বিচার করি না যে কে কোন পরিস্থিতিতে আছে বা আমার অ্যাকশনের রিঅ্যাকশন কি হতে পারে। অনেক সময় আপনার সামান্য একটা রিঅ্যাকশনের ফল কিন্তু আরো মারাত্মক হতে পারে। সুতরাং প্রথমে তো নিজে ধৈর্য ধরুন, শান্ত হন। আর কোন কথা বলা যুক্তিযুক্ত তার উপর ডিপেন্ড করে বলুন। কারণ কথা খুবই মূল্যবান জিনিস, যেটা কিন্তু সংসারে অনেক সময় শান্তিও বজায় রাখে, আবার চরম অশান্তির পর্যায়েও নিয়ে যেতে পারে। তো এদিকে আবার আমি ছাদের কিছু আগাছা হয়েছে টবের মধ্যে, তো সেগুলো পরিষ্কার করছি। আর একটা পয়েন্ট বলব, কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার অন্য ভিডিওগুলো ওয়াচ করবেন, ভিজিট করুন আমার চ্যানেলে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এবার লাস্ট পয়েন্টটা বলি, সেটা হচ্ছে নিজেকে বদলান, কিন্তু একটা লিমিট পর্যন্ত। প্রথমে আমাদের জানতে হবে যে প্রত্যেক মানুষের নেচার একরকম হয় না। একেক মানুষের নেচার একেক রকম। হাতের ৫ টা আঙ্গুল কখনোই সমান হয় না। সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেউ হয়তো আপনার মনের মতন নাও হতে পারে। এমন না যে আপনি যেরকমটা চাইছেন অন্যের কাছ থেকে তার থেকে সম্পূর্ণ সেরকমটাই পাচ্ছেন, সেটা সম্ভব না। কারণ ওই যে বললাম একটু তো অন্যরকম হবেই। একেক মানুষের চিন্তাভাবনা করার ধারণা অন্যরকম, ধ্যান ধারণা অন্যরকম। তো
তো তবুও আমরা কি করি সংসারের মঙ্গলের জন্য নিজেকে একটু আধটু বদলাই। যে আমার কাছ থেকে যে যেরকমটা আশা করে তো সেই হিসাবে নিজেকে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো অন্যের মতন করে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি শুধুমাত্র সংসারের মঙ্গলের জন্য। এতে করে কি হয় আমার মনে হয় নিজের আ বা আসল সত্তাটাই আমরা হারিয়ে ফেলি। তবে চেঞ্জিং জিনিসটা খারাপ না। নিজের যে সমস্ত খারাপ জিনিসগুলো সেইগুলো অবশ্যই চেঞ্জ করা উচিত। তাতে যদি সংসারের মঙ্গল হয়, অবশ্যই নিজের মধ্যে পরিবর্তন আনা উচিত। সে স্বামীর মধ্যেই হোক, স্ত্রীর মধ্যেই হোক বা বন্ধু-বান্ধবের মধ্যেও হোক নিজের মধ্যে খারাপ জিনিসগুলোকে একটু তো পরিবর্তন করা যেতেই পারে। কিন্তু সেটার একটা লিমিটেশন আছে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যে যেরকমটা আপনার কাছ থেকে চাইছে সবসময় এক রোবটের মতন তার কাছে সেভাবেই হাজির হওয়া, সেটা আমি বলব করবেন না। এতে কিন্তু নিজের আপনি সত্তাটাকে হারিয়ে ফেলবেন। তখন এই যে পয়েন্টগুলো আমি বললাম, নিজের সম্মান তো সেই জিনিসটাও করতে শিখবেন না। নিজের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাটাও কিন্তু হারিয়ে ফেলবেন। তো এখানে আমি আবার দেখাচ্ছি আমার গাছে করলা ধরেছে। তো ২ টো ছোট, ছোট করলা হয়েছে সেটাই দেখালাম। আর এই ৫ টা পয়েন্ট আমি আজকে বললাম। তো জানি না সেরকম টু দি পয়েন্ট বলতে পারলাম কিনা। তবুও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর এখানে বিকেলবেলা চানাচুর মুড়ি নিচ্ছি হাসব্যান্ডের জন্য আর আমার জন্য নিচ্ছি একটু দুধ মুড়ি। তো এটাই টিফিন করব। মুড়ি জিনিসটা যদিও আমার খুব একটা পছন্দ হয় না, তবুও মাঝে, মাঝে খেতে হয়। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।